কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন জানান। শান্তা, আমি আছি চৌকা সীমান্তে। এখানে এসে যেমনটি দেখলাম যে এখানকার কৃষকরা কিন্তু তাদের যে ফসলের জমি আছে সেখানে কিন্তু কাজ করছেন। তারা এখানে কিন্তু তাদের ফসল রক্ষার চেষ্টা করছেন এবং এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা, ঘন কুয়াশা, প্রচন্ড শীত, যেখানে বেশি দূর হয়তো দেখা যাবে না, কিন্তু এই যে যে গাছগুলো দেখা যাচ্ছে এটাই কিন্তু সীমান্ত এবং সৈন্যরেখা। তো এই এলাকায় যখন বিএসএফ এর পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছিল তখন কিন্তু এখানকার স্থানীয় যারা কৃষক আছেন, বিজিবির পাশাপাশি কিন্তু তারাও কিন্তু সেখানে গিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানানোর ফলে কিন্তু সেই কাঁটাতারের বেড়া নির্মাণ কিন্তু আপাতত বন্ধ আছে এবং পরবর্তী বিজিবি বিএসএফ বৈঠক হয়েছে, সেই বৈঠকে বন্ধ রাখা হয়েছে। তবে একটা আতঙ্ক কিন্তু রয়েছে এবং সেই যে ঘটনাটি হয়েছিল এবং সেখানে যে এলাকাবাসী কৃষক তারা যে প্রতিবাদ জানিয়েছিল তাদের মধ্যে যে আমার পাশে আছে বাবলু, তিনি একজন, তিনি তার ছবিটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি একটি হাসুয়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন বিজেপির পাশাপাশি। তো একটু বলবেন সেদিন কি হয়েছিল বাবলু ভাই, একটু বলবেন। চৌকা সীমান্ত এলাকা, ভারত কাঁটাতারের বেড়া দেয়, তাতে বিজেপি আমাদের বাধা দেয়। বাধা দিতে যে দিয়েছে, উত্তেজনা আমাদের গালিগালাজ দেয়, তখন ওরাও চলে গেল, আমাদেরও বিজেপির বাইরা চলে এলো। এবার ওরা গপ্ত করতে লাগলো, আমাদেরও বিজেপি ভাই তারা বললো আমাকে যে বাড়ি থেকে এখন দিয়া কোদল আনান। কোদল আনালাম, আমরাও গ্রামবাসীকে সবকে খবর দিলাম, দিয়া ওখানে গেলাম। যা আমি বিজেপি ভাইদের পাশে আমি ছিলাম। ছিল সেটা কি কি মানে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন? আমি প্রতিবাদ জানার জন্য আমি ওখানে প্রস্তুতি বসছিলাম। বসুন শান্ত, আপনি শুনছিলেন যে এই যে কৃষক ভাইটিও সেদিনের প্রতিবাদ ছিল এবং ভাইরাল হয়েছে তিনি, এবং এভাবে কিন্তু প্রতিবাদ জানানোর পর কিন্তু আতঙ্ক আছে এখন জনগণকে, আতঙ্ক কৃষকদের মধ্যে যে কোনো সময় তারা আবারও হয়তো কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারে। এভাবে কিন্তু একটা আতঙ্কের মধ্যে চলছে। শান্তা। সৌরভ, আপনাকে ধন্যবাদ।